আজকাল নিজেকে ভালোবাসতে শিখে গেছি। নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি। তোমাকে নিয়ে ভাবার হাজার মানুষ থাকলেও আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই। অন্যের থেকে সাহায্য নেবে, কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটা দেখবে। আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত সরলতাকে ভয় করি। কারো ভিতরে ওই ব্যাপারটি দেখলে থমকে যাই এবং আমাদের মনের একটি অংশ বলতে থাকে, নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আমরা অন্যের থেকেও ভালো থাকব সেই প্রতিযোগিতা করতে গিয়ে আসলে নিজের জীবনের ভালো থাকা থেকে ক্রমশ দূরে সরে যাই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সম্পর্ক, সংসার কিংবা ভালোবাসা সবই যত্নে বাঁচে। যত্ন ফুরালে ক্রমশ তা মলিন হতে থাকে বিচ্ছেদের আঁচে। শূন্যের নিচে শূন্যই বসালে যেমন যোগফল শূন্যই হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন, তৃতীয় পক্ষ ঘিয়ে শুধু আগুনই ঢালবে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব। একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই তার রূপই খোঁজে। শুধু মানুষ নাম নিলেই পূর্ণতা পায় না, মনুষ্য জীবন একই সাথে মান আর হুঁশ থাকাটাও যে বড্ড প্রয়োজন। পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেতে কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা ঠিক কতটা কঠিন। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পিছন থেকে কাঁদা ছোটায়। রাগ তো সেই প্রিয় মানুষটার উপরই বেশি হয়। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি।